কয় ঘন্টা ধরে বসে আছেন? 2 ঘন্টা 2 ঘন্টা। যাত্রীরা কই? নেমে গেছে, সব টাকা ফেরত দিছি, চলে গেছে সবাই। টাকা ফেরত দিয়েছে। দিন শেষে আপনাদের জমার বিষয়টা কি হবে? এখন জমার বিষয় মানবিক দৃষ্টিতে মহাজন দেখবো, আর কিছু করার তো আর নাই। আমি তো টিপ মারতে পারলাম না, আমাদের বেতন নাই, খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া এখনো করি না। এখনো সংসারের হিসাব তো হলো পরে, এখন যদি বেতন পাই প্রতিদিন যেহেতু গাড়ি চালাই, আজকে পাইলাম না, এখন কিছু করার নাই। এর আগেও তো আন্দোলন কয়েকদিন হয়েছে, আরো কয়েকদিন হয়েছে, যদি এটা সঠিক হয় তাহলে এটা মাইনে নেওয়া উচিত, আর যদি না হয় তাহলে জনদুর্ভোগ বাড়ায় তো কোনো লাভ নেই। প্রতিদিন এইভাবে টিপ মারতে পারি না আমরা দিনে আনি দিন খাই। আমরা যদি গায়ে কাজ না করতে পারি তো খাবো কোথার থেকে? এটা তো আপনার না, প্রত্যেকটা ড্রাইভারের একই অবস্থা, তাই না? সবারই তো একই অবস্থা। এই শহরে এই প্রতিনিয়ত যারা আন্দোলন করে সবাই রাস্তা দখল করে, কিন্তু আসলে দুর্ভোগ তো মানুষেরই হয়। মানুষেরই হয়। সেই ক্ষেত্রে আপনাদের কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকে কিনা যে অন্য কোনো বিকল্প পদ্ধতিতে আন্দোলন করা যায় কিনা? বিকল্প ব্যবস্থা তো কেউ নেয় না, নিলে তো নিতে পারে। এটা আন্দোলন কি সরকারের সাথে বসে এটা কথা বলা যায় না? রাস্তাঘাট বন্ধ করে কি সমাধান হবো? এই যে সাধারণ জনগণ সবারই দুর্ভোগ দিতে আছে, এই যে আজকে আমার লস, এটা দিব কে? কেউ দিবে আমার একবেলা ভাত খাওয়ার? 500 টাকা দিবে যে এই যে আপনি সারাদিন বসে আছিলেন, এই 500 টাকা নিয়ে যান, আপনি বাজার করেন আপনার ছেলে মেয়ে নিয়ে। এটা তো কেউ দেখবে না, সরকারও দেখবে না, যারা আন্দোলন করতেছে তারাও দেখবে না। কিন্তু আপনার দিন শেষে কিন্তু খরচ হয়ে গেল। এটা তো হবেই, দেনা করতে হইব। আর ঢাকা শহর বুঝিনি তো যে একটা পরিবার চলতে গেলে কত খরচ, ঘর ভাড়া আছে, ছেলে মেয়ের খরচ আছে। আমরা যদি মাসে 15 দিন গাড়ি চালাই, আজকে চালাইতে পারলাম না সারাদিন মায়ের। দুদিন আগেও তো দেখেন সারাদিন বন্ধ। এই গতকালকে এর আগের দিনে এই অবস্থা। আমরা যদি গাড়ি না চালাতে পারবো, আমাদের সংসার চলবো কিভাবে? এই শহরে তো থাকার অনেক কষ্টকর, অনেক। আমরা মাসে আমার 20,000, মাসে সংসার খরচ লাগে 25-30,000 টাকা, আমরা চলবো কিভাবে? এর মধ্যে যদি আন্দোলন হয়, এইভাবে যদি আন্দোলন হয়। আন্দোলন থাকলে আর কি হবে, কি করবো? রোড তো বন্ধ। জি, আমরা 3টা পার্ট দিলাম, এই পাশ থেকে ওই পাশে, এই পাশ থেকে ওই পাশে, কিন্তু কোনো রোড খোলা নেই, সব রোডই ব্লক। রাস্তা কোনো দিকে খোলা আছে কিনা? হ্যাঁ, আমরা এইখান থেকে কারণ বাজার দিয়ে ঢুকছি, এই পাশে দেখলাম রোড বন্ধ সামনে। হ্যাঁ, এই রোড বন্ধ। এই রোড থেকে আবার ঘুরে এই রোডে আসলাম, এই রোডও বন্ধ। তাহলে কি করার আছে? মাঝখানে আমাদেরকে মানে আবদ্ধ হয়ে রয়েছি না এক জায়গায়। তো এই 6 ঘন্টা যদি আমরা এখানে জ্যামে আটকে থাকি, তাহলে তো আমাদের মনে করেন যে ইনকাম শেষ, সারাদিন ইনকাম শেষ। জমা দেওয়ার বিষয়টা জমা দেওয়ার বিষয়টা এখন আমাদের মালিকের যদি মনে যদি কিছু একটু রহম হয়, হ্যাঁ, যদি বলে যে আমাদের 3700 টাকা জমা, এখান থেকে আজকে সারাদিন তোদের গাড়ি বসেছিল, তোরা 2 সিঙ্গেল কাছাকাছি মারছিস, এই জন্য মনে করেন যে 2000 টাকা জমা দে বা কিছু কমবে, এটুকু বলতে পারে। এছাড়া আর কি একবারে যে মাফ করে দিবে তার কোনো অপশন নেই। হ্যাঁ, আমাদের যদি একটা গাড়ি সারাদিন বাইর করি, যদি সারাদিন আমাদের এক রোডে চলাফেরা করে, তাহলে মনে করেন 11 থেকে 12,000 টাকা খরচ আছে আমাদের, খাওয়া দাওয়া সহ, তেল খরচ জমা সহ। এই টাকাটা তো আমাদের উঠতে পারলো না।